মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। হে যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছো। কথা বলেন ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো, দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো দুই চলের মাঝখানে থাকা নরম জিহ্বা, আর দুই উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই দুইটা যদি হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন আল্লাহু আকবার। রাগ করে এ যুবক, যৌবনকালে বেশি বেশি ইবাদত করা যায়, লম্বা সময় রুকু সিজদা করা যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়। বৃদ্ধ চাচা পৌষ মাস মাঘ মাস পড়ে গেছে, রাত 2টা বাজে, যদি বলেন চাচা 2000 টাকা দেব, পুকুর থেকে একটু গোসল কর, তাহলে ভাতিজা যে শীত পড়ছে গোসল করে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা পুকুর থেকে একটু গোসল কর, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বাইর করেন। কারণ আর একটা কি আছে, স্পিরিট আছে, পাওয়ার আছে। বৃদ্ধ চাচা চাচিমা পানি করে দেয়, চাচার ভাগ্যে শীতের দিনে ওযু জোটে, গরম পানিও নাই, চাচার ওযু নাই, নামাজ হয়। কথা কন। এজন্য যুবক ওই বয়সের জন্য চিন্তা ভাবনা করে রাখে লাভ না। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, এই যৌবনকালের ইবাদতটাই আল্লাহ পছন্দ করে। আল্লাহু আকবার। বৃদ্ধকালে লম্বা সময় রুকু থাকলে মনে হয় পড়ে যাবে, সিজদায় থাকলে মনে হয় দমটা আটকে আসবে, কিন্তু যৌবনকালে এই সমস্যাগুলো হয় না। কথা কয় না কে? ওই যে দেখেন দেখেন, ঠিক আছে। আমিও বক্তা কি আছে, নিয়ে আসে আসছে, বক্তা আছে, আমি 2টা বন্ধ চালাবো না। তো আমি দাওয়াত নিয়েছিলাম 10টা থেকে 12টা, 10:30 থেকে 12:30, ওইটাও মানে নিছি, একটাও মানে নিছি। পরে এমন পরিবেশ এসে বেরিয়ে 1:30 পার হয়ে গেছে। ওই জন্য আর এই কয়েক মিনিটের মধ্যে বসেন, শোনে, ভাঙ্গা বাজারে চাঙ্গা আওয়াজ হয় না, বাজার জমজম রাখা লাগবে, জমজমাট কথা পাবে। আপনি আমাকে বলবেন বলেন, আর আপনি চলেন, ওইটা না। আপনারা থাকবেন, আমি আছি, আপনারা নাই আমি নাই। এত ঠেকা লাগছে আমার, প্রত্যেকদিন 2টা করে মাহফিল, আমার কষ্ট নাই। যত কম বলা যায় আমার জন্য ভালো, আর পারলে আরো রাতে তুলে দিতে, ফজরের আগে দিলে আরো ভালো হতো, ঘুম পাড়িয়ে আসতে। তা ঠিক আছে, ঠিক আছে। কোন পি আছে এলাকা কষ্ট হচ্ছে আপনাদের? যুবক এই 10টা মিনিট দিবেন না আমারে? শোনেন, এদিক খেয়াল করেন। যুবক খেয়াল করে, এদিকে খেয়াল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? কারণ না ধরে টান দিয়েছো, ফেরেশতাদের কাছে ভিডিও নাই। একটা গোলাপ ফুল কিনে পার্কে বসে কার সাথে গল্প করেছে, মুরব্বি চাচা আপনি কি মনে করতেছেন হুজুর? এলে বল আমার না, আপনারও বয়স ছিল 22 বছর 25 বছর, ওই যে সময়গুলো, ওই যে সারেকান্দি যায়া সোয়েলা নৌকা চড়িয়া, ওই যে সরের ওই পাশে, ওই যে কাশফুলের ওই সাইডে, সেই দিনের কথা মনে আছে? ওই ভিডিও ফেরেশতাদের কাছে আছে। আম বাগানে, জাম বাগানে, জঙ্গলের ওই পাশে, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। উনি সূক্ষ্মদর্শী, গোপনের খবর ওনার কাছে আছে। বাঁচার উপায় নাই। যুবক পরিবর্তন হয়ে যাবে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা,
মিনিটেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিশে। ঘুইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। এই আওয়াজে কি চলে? জোরে বলেন একটু মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই শুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। এ যুবক, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারছে। জুলেখার কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখার কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? একটু জোরে বলেন না, কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, আল্লাহ একমাত্র আপনিই পারেন আমাকে বাঁচাইতে। হে যুবক, চিন্তা করো, ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। এরকম চান্স যদি তোমরা পাও, কথা কই না, কি করবা? রাগ করছে, শরম লাগে বলতে। ওই যে সেদিন হোটেলে গেলে যে ওই যে এটা কে ছিল গো? হিসাব করবা, জীবনে পা ফেলার আগে হিসাব করো, গুনাহ করার আগে চিন্তা করো। যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছ আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, বাসার উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে বাঁচানোর কেউ নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল।